আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই অমনীষী দেশ, বর্বর নিষ্ঠুর যুদ্ধবিগ্রহ দেশ, মানে যাদের মায়া মমতা বলে কিছু নেই, এই নিষ্ঠুর বর্বর পাকিস্তানের আফগানিস্তান ঠিক কাজই করেছে। পাকিস্তানের সেনাদের সীমান্ত থেকে ধরে নিয়ে যে পাকিস্তান মানে আফগানিস্তানরা তার প্যান্ট খুলে পিটায়ে অস্ত্রসহ মোড়ের মাথায় মোড়ে আপনার ওই যে লাঠির সাথে ঝুলিয়ে রেখেছে এবং হাজার হাজার দর্শকবৃন্দ সেটা দেখছে। আপনারা জানেন যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে ছোটোখাটো একটা যুদ্ধ লেগেছিল। সেটি ইরান এবং কাতারের মধ্যস্থায় যুদ্ধবিরতি চুক্তিতে রূপ নেয়। কিন্তু পাকিস্তান হারামির হারামি, এরা জীবনে মুনিশি হবে না এবং এরা কখনোই কলহ বিদ্রোহ বিগ্রহ থেকে বের হবে না। স্বার্থপর, বেঈমান, ইমানহীন যারা মুসলমানদের মুসলমান কেন মানুষের উপর এরকম বর্বরোচিত হামলা চালাতে পারে, প্রথমে হামলা চালালে পরে তো ইসলামের জন্য বৈধ হয়ে যায়। আপনি যদি প্রথমে কারোর উপরে হামলা চালান, তার পক্ষে আপনার উপর হামলা চালানো ইসলামে বৈধ করে দিয়েছে। সেই বর্বর নৃশংস পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করে আফগানিস্তানের বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে রকেট হামলা চালায়। অবশ্য প্রাথমিক পর্যায়ে পাকিস্তান দাবি করলেও কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। কিন্তু তারা বলেছে অনেক ক্ষয়ক্ষতি, সামরিক ঘাঁটিতে ক্ষতি হয়েছে। তারই প্রতিবাদ স্বরূপ আফগানিস্তান পাকিস্তানের বিভিন্ন ঘাঁটিতে ডিরেক্ট রকেট হামলা চালিয়েছে। তারাও তিল পরিমাণ ছাড় দেয়নি এবং আফগানদের তো এখনও চেনে না পাকিস্তান। কারণ আফগানের পররাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী সে কথা বলেছে যে ন্যাটো, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নকে জিজ্ঞাসা করে আমরা কারা। আমরা কিন্তু যদুমধু কদু নয় যে আমরা তুমি যা বলবা তা, যা করবা তা করবা, আমরা মেনে নেব। দেখেন না, প্রথমে টিটিপি এর প্রধানকে লক্ষ্য করে গুলি করায়, বিমান হামলা করায়, টিটিপি এর সদস্যগণ থানায় আক্রমণ করে সেনা সদস্যের উইকেট ফেলে দিয়েছিল। পরবর্তীতে আবার আফগানিস্তান বিভিন্ন সামরিক ঘাঁটিতে সীমান্তবর্তী এলাকায় গুলি চালিয়ে 100 উইকেট ফেলে দিয়েছিল। পরবর্তীতে যখন কাতার এবং ইরান এই দুইটি দেশ আফগানিস্তানকে অনুরোধ করলো, তখন আফগানিস্তান বলল ঠিক আছে, আপনাদের অনুরোধে যুদ্ধবিরতি রাখলাম এবং যুদ্ধ করব না, ঠিক আছে। কিন্তু তারপরেও পাকিস্তান সীমান্তবর্তী এলাকা আফগানিস্তানের জন্য লক করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। তখনই বিশ্লেষকরা বুঝছিল যে আফগানিস্তান হামলা চালাবে, কিন্তু পাকিস্তান হামলা চালাবে, কিন্তু আফগানিস্তান বসে ছিল না। আফগানিস্তানও প্রস্তুতি নিয়েছিল। পাকিস্তান যেই হামলা চালিয়েছে, আফগানিস্তান একেবারে বড়াই ফেলেছে এবং পাকিস্তানের সেনাকে ধরে নিয়ে যে একেবারে প্যান্ট খুলে একেবারে খুঁটির সাথে বেঁধে, অস্ত্রসহ খুঁটির সাথে বেঁধে রেখে জনগণকে দেখিয়েছে যে পরিণতি পাকিস্তানের সেনাদের কী হবে। কারণ পাকিস্তানের সেনারা এই সরকার, এই যুদ্ধ বিগ্রহ সরকার, কলহের সরকার, এই অবৈধ সরকারের কথা শুনে একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে। আফগানিস্তান যে একেবারে ওদেরকে বড়াই ফেলবে, একেবারে সাইজ করে ফেলবে। আফগানিস্তান সেই একটা জিনিস যারা মৃত্যুকে আলিঙ্গন করতে সবসময় প্রস্তুত থাকে। ওই যে মৃত্যু তাদেরকে কখনো পেছন দিকে নিয়ে যেতে বাধ্য করে না। তালেবানরা এমন একটা, এবং তালেবানদের সব ধরনের সাহায্য সহযোগিতা বিশ্বের 2 পরাশক্তির কাছ থেকে আসবে এবং বুঝতে পারবে ঠেলার নাম বাবাজি কাহারে কয়। কারণ এর আগেও কিন্তু আফগানিস্তানে মার্কিন ঘাঁটি ছিল, কিন্তু তালেবানদেরকে ঠেকাতে পারি না। রাদার আফগানিস্তানের থেকে মার্কিন সেই ঘাঁটির সৈন্যরা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেই তালেবানদের সাথে ঘাটতারামি, তালেবানদের উপর আগে রকেট হামলা, তালেবানের রকেট হামলা করায় আফগানিস্তানে রকেট হামলা করায় যথোপযুক্ত জবাব একেবারে আফগানিস্তান দিয়ে দিয়েছে। এবং আফগানিস্তান দেখবেন একদিন তালেবানরা যেমন আফগানিস্তানকে দখল করে নিয়েছে, আমার মনে হচ্ছে যে পাকিস্তানের যে বিদ্রোহী গোষ্ঠী টিটিপি,
তেহরিকি তালেবান পাকিস্তান এরা পাকিস্তানকে দখল করে নেবে, আমার এরকমই কেন জানি মনে হচ্ছে। কোনো পারমাণবিক শক্তি মানে এই যে আক্রমণ পাকিস্তান করলো, কত একটা আনাড়ির মতো কাজ করলো পাকিস্তানের, এর মানে ফল পাকিস্তানের এর যে কি পরিণতি কীভাবে যে ভোগ করতে হবে এখন শুধু পাকিস্তান দেখতে না, কী একটা আশ্চর্য ব্যাপার, প্যান্ট খুলে ঝুলিয়ে রেখেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।